বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। আজ বলবো এক পৌরাণিক কাহিনী। ভগবান বিষ্ণু 10 অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার তিনি তৃতীয় অবতার রূপে যে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বরাহ রূপে, মানে শূকর, যেটাকে শূকর বলে, সেই শূকর রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু। সেই সময় যখন জন্মগ্রহণ করেন, সেই সময় দৈত্যরাজ ছিলেন হিরণ্যক, মানে হিরণ্যকশিপুর দাদা হিরণ্যক। তিনি ছিলেন দৈত্যরাজ, অত্যাচারী রাজা। এই হিরণ্যকশিপু আর হিরণ্যক ছিলেন অত্যাচারী রাজা। তারা কী করেছিল, দেবতাদের সঙ্গে সর্বক্ষণ যুদ্ধ করত এবং পুরী দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে পুরী দখল করে নিয়ে তাদের দেবরাজ্য থেকে বিতাড়িত করে। তখন দেবরাজ ইন্দ্র এবং দেবতারা কোথায় যাবে, চারিদিকে লুকিয়ে বেড়াচ্ছে। তারপরে তারা সবাই এলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে বললেন যে আমরা কি করব, আমাদের তো স্বর্গরাজ্য দখল করে নিয়েছে, আমরা তো কোথায় যাব? তখন আপনি যেমন করে হোক এই হিরণ্যকশিপু আর হিরণ্যককে বধ করুন। কিন্তু ব্রহ্মার কিছুই করার ছিল না। ব্রহ্মাই তো হিরণ্যককে বর দিয়েছিলেন দীর্ঘ আয়ু। একবার দৈত্যগুরু শুক্রাচার্য হিরণ্যককে বলেছিলেন যে তুমি ব্রহ্মার তপস্যা করো, দেবতাদের সঙ্গে তোমাদের যুদ্ধ সবসময় হয়, কখন কি বিপদ হয়, তুমি ব্রহ্মার তপস্যা করো এবং দীর্ঘায়ু বর চেয়ে নাও। হিরণ্যক সহস্র বছর ধরে ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে হিরণ্যক ব্রহ্মার থেকে দীর্ঘ আয়ুর বর চেয়ে নিয়েছিলেন আর বলেছিলেন, আমাকে যেন কোনো দেবতা, কোনো গন্ধর্ব, কোনো রাজা, কোনো দানব, কোনো মানুষ, কোনো পশু পাখি কেউ যেন না আমাকে হত্যা করতে পারে, কারোর হাতে আমি যেন কোনোদিনও না বধ হতে পারি। এবং এই বরই দিয়েছিলেন। সমস্ত পশুদের তিনি নাম বলেছিলেন, সমস্ত পাখিদের নাম বলেছিলেন, খালি বলেননি ওই বরাহ যে শূকর, ওই পশুর নাম তিনি বলেননি। ভগবান বিষ্ণু সবই তো জানতেন। সেই সময় ভূমিদেবী ছিলেন পাতালে। হিরণ্যকশিপু পাতালে ভূমিদেবীকে লুকিয়ে রেখেছিলেন। কি না, তিনি মানে আবার যুগের সৃষ্টি না করে কোনো মনুষ্য সৃষ্টি তিনি করতে দেবেন না। তারা দৈত্য দানবরা তারা নিজেরা একাই থাকবে, তারা কোনো মনুষ্য সৃষ্টি করতে দেবে না। তাই ভূমিদেবী না হলে মনুষ্যের সৃষ্টি হবে কি করে, মনুষ্য থাকবে কোথায়, মানুষ জাতি? তাই ভূমিদেবীকে সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছিল। ভগবান বিষ্ণু তখন ভাবলেন যে যেমন করে হোক এদের হাত থেকে আগে ভূমিদেবীকে রক্ষা করতে হবে, তবেই তো আবার যুগের সৃষ্টি হবে। ভগবান বিষ্ণু এই কথা ভাবতে ভাবতে হঠাৎ তার নাক দিয়ে একটা আংটির মতো বরাহ বের হয় এবং সেই আংটির মতো বরাহ ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একটি ইঁদুরের রূপ ধারণ করে, তারপরে একটি বিড়ালের রূপ ধারণ করে, তারপরে বাঘ, তারপরে সিংহ, তারপরে হাতি, বিভিন্ন রকম বিরাট আকার রূপ ধারণ করে। তারপরে আকাশের মতো বিরাট আকার ধারণ করে তিনি চলে যান পাতালে। পাতালে গিয়ে তার বরাহের সামনের দিকে দুটি দাঁত দেখা যায় বড় বড়, সেই রকম বিরাট আকার সেই বরাহের সামনের দুটো দাঁত দিয়ে পৃথিবীকে, মানে ভূমিকে উপরে তুলে নিয়ে আসে। উপরে তুলে নিয়ে আসার পর বরাহ যখন উপরে তুলে নিয়ে আসে, হিরণ্যক এই বরাহের ওপর রেগে যায় এবং তখন বরাহের সঙ্গে যুদ্ধ শুরু করে। সেই বরাহরূপী বিষ্ণু তখন নিজের রূপ ধারণ করে পৃথিবীর ওপরে একটা পা রাখেন আর হিরণ্যকের বুকের ওপর একটা পা রেখে তার তার যে চক্র ছিল সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র দিয়ে সেই হিরণ্যকের মস্তক ছেদ করে দেয় এবং সেইখানেই হিরণ্যকশিপুর মৃত্যু হয়। তারপরে
হয়েছিল নতুন যুগের সৃষ্টি। আবার নতুন যুগ সৃষ্টি হলো। ভগবান ভগবান বিষ্ণু আবার নতুন যুগের সৃষ্টি করলেন, আর ভগবান ব্রহ্মা আবার মানুষ সৃষ্টি করলেন। এইভাবেই চললো আবার নতুন যুগের সৃষ্টি। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। আমি তো পড়া জিনিস, আমার পড়া, আমি তাই বললাম, মুখস্থই বললাম, মানে আমি পড়ি, ওইটাই আমার মাথার মধ্যে থাকে। হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি কিন্তু দেখে কিছু বলি না কোনোদিনও। এই যে গল্পের বই দেখে বা কোনো রামায়ণ মহাভারত দেখে দেখে বলা, আমি ওটা বলি না। আমি আমার নিজের ভাষাতে বলার চেষ্টা করি। আমি পড়ি, পড়ে আমি নিজের ভাষায় বলার চেষ্টা করি গল্পের মতো, যাতে তাদের মানে সাধু ভাষায় বলার চেষ্টা করি, এই চলিত ভাষায় বলার চেষ্টা করি। সাধু ভাষায় তো থাকে, আমি এটা চলিত ভাষায় বলার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এইভাবেই তোমাদের কাছে ছোট ছোট গল্প বলবো। তোমরা কিন্তু আমার গল্প শুনবে, কমেন্ট করবে, আমার কিন্তু আরও ভালো লাগবে। আমি যখন দেখব কমেন্টের সংখ্যা বেশি বা আমার শ্রোতার সংখ্যা বেশি, তখন কিন্তু আমার আরও ভালো লাগবে, আরও বলার উৎসাহ আমার বাড়বে। এইভাবেই আমার পাশে তোমরা থেকো বন্ধুরা।